নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি এন্ড জবের এক নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিইউটি পরীক্ষা দিতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য। সেটা এখানে একটা নোটিফিকেশন চলে এসেছে। তো যারা যারা 12 ক্যান্ডিডেট তোমরা রয়েছো, 12 এবার পরীক্ষা দিচ্ছ, তোমরা ভিডিওটা লাস্ট অব্দি নিশ্চয়ই দেখে নাও। সিইউটি পরীক্ষার মাধ্যমে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া এবার হতে পারে। আগের বছরও সেটা বলা হয়েছিল কিন্তু হয়নি শেষ পর্যন্ত, কিন্তু এইবার এটা ক্লিয়ারলি মেনশন করা আছে। এটা একদম খুবই জোরালো চান্স রয়েছে যে এবার সিইউটি পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এখানে 2024 এর ব্যাপারে বলা হয়েছে সাবজেক্টে টু দ্য রেজিস্ট্রার ত্রিপুরা ইউনিভার্সিটি, মানে ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে একটা লেটার পাঠিয়েছে। স্যার, আই এম টু রেফার টু দ্য পাবলিক নোটিস ইস্যুড বাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি 27 ফেব্রুয়ারি 2024। তো 27 ফেব্রুয়ারি যে সার্কুলেশনটা বেরিয়েছিল সিইউটি ইউজি পরীক্ষার, সেটা এখানে রেফার করছে ওরা হায়ার এডুকেশন ইউনিভার্সিটির কাছে, এবং যেখানে বলা হয়েছিল সিবিটি অথবা হাইব্রিড মোড বলা হয়েছে, সিবিটি অথবা পেন পেপার টেস্ট এখানে হতে পারে। এবং যেটা যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সেটা শুরু হয়েছে 27 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে 26 মার্চ অবধি চলবে। তারপর কবে পরীক্ষা হবে সেটা ডিক্লারেশন দেওয়া হবে এপ্রিলের 30 তারিখে, এবং মে মাসের 15 থেকে 31 তারিখের মধ্যে যে কোনো একদিন পরীক্ষা হতে পারে। তো এখানে সেটা ক্লিয়ারলি মেনশন করা আছে। তারপর in this regard I would request you to please take necessary action regarding conduct of said examination of center examination through NTA and inform us। তো বলা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি যাতে NTA কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে হায়ার এডুকেশনকে জানায়। তখন হায়ার এডুকেশন কি করবে? দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উইল ফ্যাসিলিটেট রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হিউম্যান রিসোর্সেস টু কন্ডাক্ট পেন পেপার মোড টেস্ট। তোমরা এই জিনিসটা মনে রাখবে, যদি ত্রিপুরা রাজ্যে সিইউটি পরীক্ষা হয় ত্রিপুরা রাজ্যের কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য, নট ইন দ্য ইউনিভার্সিটি আইএমডি ভর্তি হওয়ার জন্য তোমাদের কিন্তু সেটা অনলাইন মোডে পরীক্ষা দিতে হবে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি সিইউটি পরীক্ষা হয় সেটা কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই অনলাইন টেস্ট হবে না, সেটা ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমরা সেটা নিয়ে নিশ্চিন্তে থাকো। যারা যারা ত্রিপুরা রাজ্যের কলেজগুলোতে ভর্তি হতে যাও, তোমাদের কিন্তু এখানে পেন পেপার টেস্ট হবে। তো এখানে বলা হয়েছে যে একটা মিটিং করার জন্য, মিটিং করে কলেজদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো আশা রাখছি এবার যেই কলেজের এক্সামটা সেটা তোমাদের পেন পেপার টেস্ট হবে এবং কলেজে ভর্তি হওয়ার জন্য সিইউটি পরীক্ষা দিতে হতে পারে, এটা যেহেতু এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। তো ত্রিপুরা ইউনিভার্সিটি কি ডিসিশন নেয় সেটা নিয়ে তো নোটিফিকেশন নিশ্চয়ই আসবে, সেটাও আমি তোমাদের বলে দেবো। তো এখনকার মতো তোমরা জেনে রাখো যে এখানে খুবই জোরালো চান্স রয়েছে যে তোমাদের জেনারেল ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য সিইউটি এক্সাম দিতে হতে পারে। তারপর আমরা যদি নিচে চলে যাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনটিএর পক্ষ থেকে যে নোটিফিকেশনটা এসছে সেটা 27 তারিখে পাবলিশ হয়েছিল। 27 তারিখে বলা হয়েছে যে এখানে হাইব্রিড মোডে টেস্ট হবে। তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, অনেক কিছু লেখা আছে, এত কিছু তোমাদের জানার দরকার নেই। তোমরা এই যে টেবিলটা রয়েছে সেটার উপরে দেখে নাও যে ফর দ্য একাডেমিক সেশন 2024-25 সিইউটি ইউজি উইল বি কন্ডাক্টেড ইন হাইব্রিড মোড। তো বলা হয়েছে যে এনটিও বলেছে তোমরা যে যে রাজ্য চায় যে কলেজের পরীক্ষাগুলো নেবে সিইউটির মাধ্যমে, ওরা পেন পেপারও নিতে পারবে কম্পিউটার বেসড টেস্টে যদি সমস্যা হয়। তো জানো যে আমাদের বিভিন্ন কলেজ রয়েছে এখানে বিভিন্ন জায়গাতে, যেমন বিলোনিয়া রয়েছে, সাবরুম রয়েছে, তো সেখানে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম দেওয়ার সুবিধা নেই। তো এই কারণে পেন পেপার টেস্টটাকে সিলেক্ট করা হয়েছে, এবং হায়ার এডুকেশনও বলছে যে পেন পেপার টেস্টই নেবে, যেটা ওএমআর শিটের মাধ্যমে হবে। তো এখানে অনলাইন সাবমিশনের যে ডেট সেটা দেওয়া হয়েছে 27 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ। তারপর লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে 26 মার্চ, যেটা পেমেন্ট করতে হবে। কারেকশন উইন্ডো খুলে যাবে 28 মার্চ থেকে 29 মার্চের মধ্যে। যারা কোনো ভুল করে থাকলে ওই সময় কারেকশন করতে হবে, মানে সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রে। তারপর অ্যানাউন্সমেন্ট অফ সিটি অফ এক্সামিনেশন, কোথায় পরীক্ষা হবে সেটা 30 তারিখে সবাই জেনে যেতে পারবে। তারপর ডাউনলোডিং এডমিট কার্ডটা সেকেন্ড উইক অফ মেতে তোমাদের হবে, যেহেতু পরীক্ষাটা 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই হবে, এবং সেটা কিন্তু একজনের এক এক দিন হতে পারে, বিকজ একদিনে সবার পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, এক একজনের এক এক দিন হতে পারে। আর যদি পেন পেপারে হয় তাহলে সবার একই দিন হতে পারে, এটা এখনও গ্যারেন্টি নেই কি হবে, কিন্তু 15 থেকে 31 মের মধ্যেই হবে। তো তখন তোমরা এডমিট কার্ডে জেনে যেতে পারবে যে তোমাদের পরীক্ষা কোন জায়গায় হচ্ছে, কোন ইনস্টিটিউশনে হচ্ছে। এবার তোমাদের যে রেজাল্ট সেটা 30 তারিখে দেওয়া হবে, সেটা ক্লিয়ারলি এখানে মেনশন করে বলা হয়েছে। তো এবার যে 13টা ল্যাঙ্গুয়েজ এখানে তোমরা সিলেক্ট করবে, কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট সিলেক্ট করতে হবে। তো ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো সমস্যা নেই, এখানে বেঙ্গলিও দেওয়া হয়েছে। যারা ইংলিশ করতে চাও না তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করতে পারো, কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতেই হবে। তো এখানে কিভাবে তোমাদের কোশ্চেন আসবে, তো কোশ্চেনের কথা এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে টোটাল 33টা ল্যাঙ্গুয়েজ থাকবে এবং 27 সাবজেক্ট থাকবে, যেগুলোর মধ্যে তোমরা একটা
অ্যাটলিস্ট সিলেক্ট করতে হবে, যেটা থেকে 50টা কোশ্চেন থাকবে এবং 40টা তোমাদের অ্যান্সার করতে হবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল টেস্টের একটা কোশ্চেন থাকবে, যেটা 50টা কোশ্চেন 60টা কোশ্চেন থাকবে, 50টা তোমাদের অ্যান্সার করতে হবে। এইগুলো রিলেটেড তোমরা বুকস পেয়ে যাবে অনলাইনে অথবা বিভিন্ন মার্কেটে তোমরা সিইউটি রিলেটেড বুক পেয়ে যাবে। বুকগুলো ফলো করলে তোমরা ইজিলি এক্সামটা ক্র্যাক করে নিতে পারবে। তারপর এখানে ক্লিয়ারলি সেটা মেনশন করে দেওয়া হয়েছে, এবং যারা যারা ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, জেনারেল টেস্ট এগুলো নিয়ে জেনারেল টেস্ট হবে, সেটার জন্য 60 মিনিট টাইম থাকবে। এবং যারা যারা আর্টসের সাবজেক্টগুলো সিলেক্ট করবে, এখানে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে এগুলো ছাড়া, জেনারেল টেস্টটা তো তোমাদের হবে 60 মিনিটে, কিন্তু বাকি সাবজেক্টের জন্য তোমাদের পরীক্ষাটা হবে 45 মিনিটসে, এবং যারা যারা ম্যাথমেটিক্স বা অ্যাকাউন্টেন্সি এগুলো সাবজেক্টগুলো নেবে ওদের হবে 60 মিনিটসে। তো তোমরা সাবজেক্ট রিলেটেড যদি ভিডিও আরও দেখতে চাও তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানো, আমি তোমাদেরকে একটা এক্সট্রা ভিডিও এখানে তোমাদের বানিয়ে দিয়ে দেবো, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। এখনকার মতো তোমরা এটা জেনে রাখো যে কলেজে ভর্তি হওয়ার জন্য সিইউটি এক্সাম কিন্তু দিতে হতে পারে। তো এটা ক্লিয়ারলি হায়ার এডুকেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি ত্রিপুরা ইউনিভার্সিটি বলে যে পরীক্ষাটা হবে, তোমাদের সিইউটি দিতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য, তাহলে কিন্তু তোমরা প্রস্তুত থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে এবং সাবজেক্ট অনেকগুলো আছে, কীভাবে তোমরা সিলেক্ট করবে কী আসু বিষয় আমি তোমরা যদি চাও তাহলে আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে এই ডিটেইল নোটিফিকেশনটাতে কি বলা হয়েছে সেগুলো বলে দিতে পারি। এখনকার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বিকজ এটা অনেক লম্বা হয়ে যাবে তা না হলে। তো সিইউটির যেই প্রসেস সেটা নিয়ে আলাদা করে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যদি নিচে কমেন্ট করে বলো, তোমরা যদি চাও আর কি। তো এখনকার মতো তোমরা জেনে রাখো যে সিইউটি পরীক্ষা এখানে হবে, এবং সিইউটি পরীক্ষার মাধ্যমেই হয়তো বা এবার ত্রিপুরার কলেজগুলোতে, জেনারেল ডিগ্রি কলেজ সেগুলোতে ভর্তি নেওয়া হবে। সিইউটি ছাড়া কিন্তু কেউ ভর্তি হতে পারবে না, এটা এখানে আমার কাছে মনে হচ্ছে, বিকজ এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। পরবর্তী টাইমে কি নোটিফিকেশন আসে সেটা আমরা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, জুড়ে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে হলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রামের ব্যবহার করতে পারো, সবগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে আমাকে সাপোর্ট দেখিয়ে দাও। এরকম আরও ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে সাথে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।